হ্যালো স্টুডেন্টস, সেমিস্টার 1 সেট থিওরি বা সেট তত্ত্ব। আজকে আমরা সেটকে কিভাবে ডেসক্রাইব করি বা সেটকে কিভাবে লিখি, কিভাবে প্রকাশ করি গাণিতিকভাবে, সেই জিনিস আমরা দেখব। তাহলে সেটকে কিভাবে প্রকাশ করি? সেটকে প্রকাশ করার দু রকম পদ্ধতি আছে। রোস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম, এটা একটা পদ্ধতি, এবং সেট বিল্ডার ফর্ম, এটা আরেকটা পদ্ধতি। তাহলে রোস্টার পদ্ধতি বা ট্যাবুলার পদ্ধতি, এটা মনে রাখবে যে কোনো সেট যদি ছোট সেট হয়, মানে ধরো আমি বললাম যে ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলির লিস্ট বানাও বা রাজ্যগুলির সেট বানাও, তাহলে আমাদের দেশের রাজ্য তো অসংখ্য হতে পারে না, তাই একটা সংখ্যা আছে, তাহলে সেগুলোকে আমরা লিস্ট করতে পারবো। তাহলে এটা ছোট সেট, এটাকে আমরা কি করব? রোস্টার ফর্মে সাজানোর চেষ্টা করব। বা ধরো বললাম যে 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে কি থাকবে? 1 2 3 4 5, ছোট সেট। তাহলে এই সেটগুলোকে আমরা কি করব? রোস্টার ফর্মে সাজানোর চেষ্টা করব। সেট বিল্ডার মানে কি? সেট বিল্ডার মানে হচ্ছে একটা ছোট সেটও সাজাতে পারি সেট বিল্ডারে, কিন্তু যদি সেটে অসংখ্য এলিমেন্টস থাকে, ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস থাকে, তখন সেট বিল্ডার পদ্ধতি আমাদের আরো বিশেষভাবে কাজে লাগে। তো আমরা অঙ্ক করতে গিয়ে ব্যাপারটাকে দেখব। রোস্টার ফর্মের কথা বলি। রোস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম কি? ইন দিস ফর্ম এ সেট ইজ ডেসক্রাইবড বাই লিস্টিং এলিমেন্টস বাই কমাজ উইথিন এ সেকেন্ড ব্র্যাকেট। মানেটা কি? আমরা লিস্ট করব এলিমেন্টগুলোকে, এবং সেই লিস্টটা কি হবে? লিস্টটা হবে যে একটা এলিমেন্ট লিখবো, তারপর একটা কমা দেব, এবং এলিমেন্টগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাহলে কিছু উদাহরণ দেওয়া আছে, দেখে নিই। যে প্রথম উদাহরণ, দি সেট অফ অল লেটার্স ইন দি ওয়ার্ড ট্রিগনোমেট্রি। আচ্ছা, আমি কি কি লেটার আছে একটু দেখে নিই। কি আছে? টি আছে, আর আছে, আই, জি, ও, এন, ও তো অলরেডি আছে, নিচে লিখলাম, এম, ই, টি, আর, ওয়াই। তাহলে আমরা যদি সেট আকারে লিখি, ব্যাপারটা কি হবে? হবে টি, আর, কমা চিহ্ন দিতে হবে, আই, জি, কমা ও, কমা এন, কমা এম, কমা ই, কমা ওয়াই, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ব্যাপারটাকে রাখতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে দুটো টি ছিল, আপনি আপনি একটা টি দিলেন, দুটো আর ছিল, একটা আর দিলেন, দুটো ও ছিল, একটা ও দিলেন। তো সেটের ডেফিনেশন যখন আমরা পড়িয়েছিলাম, তখন তখন আমরা কি বলেছিলাম? যে অবজেক্টগুলো ডিস্টিংক্ট হতে হবে, তাই তো? আমরা দেখো এখানে বলেছিলাম কি, যে ডিস্টিংক্ট অবজেক্টস হতে হবে, সেটের মধ্যে যারা থাকবে তারা ডিস্টিংক্ট হতে হবে। তাহলে আমরা যে উদাহরণটা বলেছিলাম যে ট্রিগনোমেট্রি এই শব্দের এলিমেন্টগুলোকে হচ্ছে লেটারগুলোকে লিখতে হবে, তাহলে লেটারগুলো টি দুবার থাকলেও দুবার টি লিখতে পারবো না, কারণ সেটা সবকটা এলিমেন্ট কি হতে হবে? ডিস্টিংক্ট হতে হবে। তো দুটো টি এর জন্য একটা টি লিখবো, দুটো আর এর জন্য একটা আর লিখবো, দুটো ওর জন্য একটা ও লিখবো। তাহলে ট্রিগনোমেট্রির সমস্ত লেটারগুলোকে যদি সেট আকারে লিখি, তাহলে এটা হবে টি আর, টি কমা আর কমা আই, কমা জি, কমা ও, কমা এন, কমা এম, কমা ই, কমা ওয়াই। ওকে, আচ্ছা, পরের এক্সাম্পল কি আছে? যে দি সেট অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 7, লেস দ্যান 7, সাতের কম ন্যাচারাল নাম্বার। সাতের কম ন্যাচারাল নাম্বার কি হয়? 1 হয়, 2 হয়, 3 হয়,
4 হয়, 5 হয়, 6 হয়, 7 কি হবে না, 7-এর কম, <7, 6 গিয়ে শেষ হবে। তাহলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোকে আমি কমার চিহ্ন দিয়ে লিখলাম এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এটা হলো কি এই সেট, যে দি সেট অফ অল ন্যাচারাল নাম্বারস <7। আমরা যে বলেছিলাম যে ছোট সেটগুলোকে রোস্টার ফর্মে লিখবো, তাহলে দেখতেই পাচ্ছ 1 থেকে 6 খুব ছোট সেট, রোস্টার ফর্মে লিখে দিলাম। আচ্ছা, দি রুটস অফ দি কোয়াড্রেটিক ইকুয়েশন, থার্ড এক্সাম্পল, দি রুটস অফ দি কোয়াড্রেটিক ইকুয়েশন x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। আচ্ছা, এটাকে একটু সলভ করি। সলভ করলে কি হবে, যে এটাকে মিডল টার্ম করি। মিডল টার্ম করলে তোমরা দেখবে x মাইনাস 2 ইন্টু x-3, এটা 0 হবে। মিডল টার্ম করে দেখবে, আশা করি মিডল টার্ম শেখাতে হবে না। তাহলে x এর ভ্যালু কি পাবো, 2 পাবো আর 3 পাবো। তাহলে রুটস অফ দি ইকুয়েশন কি হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে। তো এটাকে যদি আমরা সেট আকারে লিখি, যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2, 3, এটা হবে সেট। এরপরে কি আছে, এরপরে আছে যে, আচ্ছা এই যে লেখাটা, যে x such that x equals to 1/2n minus 1, 1 less than equals to n less than equals to 5। তো এই সেটটাকে আমরা যদি রোস্টার ফর্মে প্রকাশ করি, সেটা কি হবে, সেটা আমার মনে হয় সেট বিল্ডারটা দেখে নিয়ে এটা করলে ভালো হয়। তাহলে সেট বিল্ডারটা একটু দেখে নিই, তারপর আমরা বলছি। সেট বিল্ডার পদ্ধতি কি, যে কাকে বলে একটু দেখে নিই, বা কিভাবে এটা কাজ করে দেখে নিই। তার আগে একটা উদাহরণ দিই। যেমন ধরো যদি বলে যে পক্ষী শ্রেণীর পক্ষী শ্রেণীর অন্তর্ভুক্ত কাউকে চিনব কিভাবে, তাহলে কি পক্ষী শ্রেণীর সাধারণ যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমাদের দেখতে হবে। সাধারণ বৈশিষ্ট্য কি, সমস্ত পাখির ঠোঁট বা চঞ্চু থাকে, তাই তো। সমস্ত পাখির দাঁত থাকে না, অগ্রপদ ডানায় রূপান্তরিত। তাহলে পাখি মানে এই জেনারেল ক্যারেক্টারগুলো থাকবে। তাহলে পাখির সাধারণ বৈশিষ্ট্যর মধ্যে পড়ে কি, তাদের হচ্ছে ঠোঁট বা চঞ্চু থাকবে, এটা হচ্ছে তাদের সাধারণ বৈশিষ্ট্য। সেরকম ধরো কোনো এলিমেন্ট, কোনো একটা সেটের আমরা প্রত্যেকটা এলিমেন্টের যদি সাধারণ একটা ক্যারেক্টার বা সাধারণ ধর্মকে চিনতে পারি, তাহলে আমরা সেট বিল্ডার পদ্ধতি প্রয়োগ করে ওই সেটটাকে ডেসক্রাইব করতে পারবো। যেমন আমি একটা উদাহরণ আগে বলি, তারপরে বলছি ডেফিনেশন। যে উদাহরণ এ আছে, যে এ একটা সেট আছে, এটা রোস্টার ফর্মে দেওয়া আছে, 10, 11, 12, 13, 14, 15, 16, 10 থেকে 16 পর্যন্ত। তাহলে আচ্ছা প্রথমে বলা যাক, এই যে 10 থেকে 16 পর্যন্ত, এগুলো কি নাম্বার, এগুলো ন্যাচারাল নাম্বার, বা কেউ বলতে পারে এগুলো ইন্টিজারও বলতে পারে, কোনো ভুল নেই। তাহলে দেখো, এগুলো শুরু হচ্ছে 10 থেকে, শেষ হচ্ছে 16। তাহলে এই যে সেট আছে এ, এই এই এ সেটের এলিমেন্টগুলোর সাধারণ বৈশিষ্ট্য কি, সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এরা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। এবং এরা 10 থেকে শুরু হবে, 16তে গিয়ে শেষ হবে, বা 9-এর চেয়ে বড় হবে, 17-এর চেয়ে ছোট হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে কাজে লাগিয়ে এই সেটটাকে যদি আমি লিখি, যে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কি, এক্স। এক্স মানে কি, এই 10 থেকে 16 পর্যন্ত এলিমেন্টগুলোর মধ্যে কেউ একটা, বা এদের রিপ্রেজেন্টেটিভ এক্স। সেই এক্স এর ধর্ম কি, যে এক্স অবশ্যই ন্যাচারাল নাম্বার হবে, এক্স বিলংস টু হবে কি, এন, ন্যাচারাল নাম্বার। আর কি হবে, অবভিয়াসলি এক্স 9-এর চেয়ে বড় হবে এবং 17-এর চেয়ে ছোট হবে। মানে আমি বললাম কি, যে যে এক্স সাচ দ্যাট, এক্স এমন যে, সাচ দ্যাট এর বাংলা কি, এমন যে, এক্স এমন যে এক্স এনে থাকবে, মানে কি এক্স একটা ন্যাচারাল নাম্বার হবে। এবং ন্যাচারাল নাম্বার তো 1, 2, 3, 4, 5, 6 করে চলতে থাকে, কিন্তু কোন ন্যাচারাল নাম্বারগুলো হবে, সেগুলোই হবে যেগুলো 9-এর চেয়ে বড় এবং 17-এর চেয়ে ছোট। তাহলে আমরা এই এ সেটটাকে কি করলাম, এ সেট এলিমেন্টগুলোর ক্যারেক্টার বাছলাম, এবং সেই ক্যারেক্টার বা ধর্ম, সাধারণ ধর্ম, এলিমেন্টগুলোর সাধারণ ধর্ম নিয়ে সেটটাকে রিপ্রেজেন্ট করলাম।
আচ্ছা উদাহরণ বি নিয়ে নিই। বি কি আছে? 5, 25, 125, 625। তাহলে দেখো এদের এদের একটা ক্যারেক্টার আছে এলিমেন্ট গুলোর। 5, 25, 25 মানে কি 5 স্কোয়ার, 125 মানে কি 5 এর কিউব, 625 মানে কি 5⁴। তাহলে আমি এটাকে লিখবো কিভাবে, যে এই সেটের এলিমেন্ট গুলোর রিপ্রেজেন্টেটিভ এক্স, এক্স কেমন, এক্স ইকুয়ালস টু 5⁴n, n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এবং কি n এক বা একের চেয়ে বড় হবে, 4 বা 4-এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, এখানে যদি কেউ এই n বিলংস স্মল n বিলংস টু ক্যাপিটাল N মানে n ন্যাচারাল নাম্বার উল্লেখ না করতো, এটা উল্লেখ না করে বলে দিত শুধু 1 থেকে 4-এর মধ্যে n আছে, তাহলে 1 থেকে 4-এর মধ্যে n কি ধরনের সংখ্যা যদি কেউ না বলে, কেউ তো ভাবতেই পারে n রিয়েল নাম্বার, মানে 1 থেকে 4-এর মধ্যে রিয়েল নাম্বার কত থাকে? অসংখ্য থাকে। মানে 1 থেকে 4-এর মধ্যে 2.5 থাকবে, 3.5 থাকবে। তাহলে n এর ভ্যালু 1 থেকে 4-এর মধ্যে যে কোনো রিয়েল নাম্বার হতে পারে যদি এই জিনিসটা দেওয়া না থাকে। মনে রাখবে n বিলংস টু ন্যাচারাল নাম্বার যদি আমরা না দিই, কেলেঙ্কারি হয়ে যাবে। কি, যে n এর কোনো অসংখ্য ভ্যালু হবে, তার ফলে x ইকুয়ালস টু 5⁴n, এর ফলে আমরা এই বি সেটটা আর পাবো না, অসংখ্য এলিমেন্ট পাবো এবং এই বি সেটটা আর পাবো না। তো বি সেটের এলিমেন্ট গুলো, পার্টিকুলার বি সেটের এলিমেন্ট গুলো পেতে গেলে আমাকে বলতে হবে যে n একটা ন্যাচারাল নাম্বার। তার ফলে কি হবে, 1 থেকে 1 আর 4, 1 এবং 4 1-এর চেয়ে বড় বা সমান, 4-এর চেয়ে ছোট বা সমান ন্যাচারাল নাম্বার কি হয়? 1, 2, 3, 4। তো 5⁴1 করলে 5 পাবো, 5⁴2 করলে 25, 5⁵ করলে 125, 5⁴4 করলে 625। তাহলে নির্দিষ্ট এই বি সেটটা পাচ্ছি। তাহলে আমরা এভাবে বি সেটটাকে সেট বিল্ডার ফর্মে সাজাতে পারি। তো এবার ডেফিনেশনে আসি। কি বলেছে ডেফিনেশনে, যে ইন দিস ফর্ম এ সেট ইজ ডেসক্রাইবড বাই এ ক্যারেক্টারাইজিং প্রপার্টি px অফ ইটস এলিমেন্টস এক্স। মানে কি, এর এলিমেন্ট গুলো যদি এক্স হয়, তার একটা ক্যারেক্টারাইজিং প্রপার্টি px। ঠিক আছে, ইন সাচ এ কেস দি সেট ইজ ডেসক্রাইবড বাই, কিভাবে ডেসক্রাইব করি, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স সাচ দ্যাট px হোল্ডস। মানে কি, px হচ্ছে ওই সেটের এলিমেন্ট গুলোর ধর্ম। তাহলে এক্স এমন যে, এক্স সাচ দ্যাট, এক্স এমন যে px হোল্ডস, মানে কি px-টা এই ধর্মটা হোল্ড করছে সমস্ত এক্স এর জন্য। অর এটা আরেকভাবে কি লিখি, এক্স এই লম্বা দাড়িটা, এটার মানেও কিন্তু সাচ দ্যাট, এক্স সাচ দ্যাট এক্স হোল্ডস। আচ্ছা, উই রিড ইট অ্যাজ, আমরা কিভাবে পড়ি, দি সেট অফ অল এক্স সাচ দ্যাট px হোল্ডস। আচ্ছা, এই বলেই দিয়েছে এই সিম্বল দুটো কি, যে পড়ি আমরা সাচ দ্যাট, বাংলায় বলি এমন যে। হলো, তাহলে এই উদাহরণ সি বলার আগে আমরা চলে আসছি, আগে একটা প্রবলেম ছেড়ে এসেছিলাম, এই প্রবলেমটা, যে এখানে দেখো এ সেটটা কি আছে, এক্স সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু 1/2n - 1, 1 লেস দেন ইকুয়ালস টু n লেস দেন ইকুয়ালস টু 5। আচ্ছা, এখানে n সম্পর্কে বলা নেই, এখানে কিন্তু কেলেঙ্কারি, এনটা কি রিয়েল নাম্বার না কি সেটা আমাদের বলে দেওয়া উচিত ছিল। তো আমি এখানে লিখেই দিচ্ছি যে যে এই n বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে কি n এর ভ্যালু হবে কত, 1, 2 করতে করতে 5 পর্যন্ত হবে। তাহলে একটু দেখো, এই 1/2n - 1, এখানে যদি n এর জায়গাতে আমি 1 বসাই, তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে, এর ভ্যালুটা হয়ে যাবে যে n এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে হয়ে গেল এর ভ্যালু 1। আবার দেখো n এর জায়গায় 2 বসালে কত হবে, 1/2 × 2 - 1,
তো 2 × 2 কত হবে? 2 × 2 হয়ে যাবে 4, 4 - 1, 4 - 1 মানে কি হবে? 4 - 1 হয়ে যাবে হচ্ছে 3। তাহলে হয়ে গেল আমার কি? এটা হচ্ছে 1/3। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি কি, যে n এর জায়গাতে যদি 3 বসাই কত হবে? তাহলে 2 × 3 মানে কত? 6, 6 - 1 মানে 5। তাহলে আমার হয়ে যাবে কি, এটা 1/5। ওকে, এরপরে আমরা যদি n এর জায়গায় 4 বসাই কত হবে? n এর জায়গায় 4 বসালে তাহলে 2 × 4, তার মানে কত হচ্ছে? 8 - 1, 8 - 1 হয়ে যাবে 7, তাহলে 1/7। তারপরে দেখো, তারপরে আমরা করছি কি, যে n এর জায়গায় 5 বসাই, তাহলে এখানে 5 বসালে কত হবে? 2 × 5, 2 × 5 হচ্ছে 10 - 1, 9। তাহলে হয়ে যাবে কি? 1/9। তাহলে এই সেটটাকে যদি আমরা রোস্টার ফর্মে লিখি তাহলে হয়ে যাবে 1, 1 এর 3, 1 এর 5, 1 এর 7, 1 এর 9। তাহলে আমরা এরকম সেট বিল্ডারে যদি কোনো জিনিস দেওয়া থাকে তাকে রোস্টার ফর্মে আমরা লিখতে পারবো। আমরা ফিরে যাই সেট বিল্ডারে। সেট বিল্ডারে দেখো সি একটা সেট দেওয়া আছে। এই সি সেটের এলিমেন্ট গুলোকে কিভাবে আমরা সেট বিল্ডারে লিখবো? আচ্ছা, 1 এর 2টা আমরা লিখতে পারি, দেখো হচ্ছে 1/1² + 1, অসুবিধে নেই আশা করি। আবার দেখো এই 2/5, একটু ওপরের দিকে লিখছি, 2/5 এটাকে কি লিখতে পারবো? 2/2² + 1। আবার আবার 3/10 লিখতে পারবো, 3/3² + 1। আবার 4/17 লিখতে পারবো, 4/4² + 1। তাহলে দেখো এখানে আমরা এলিমেন্ট গুলোকে কিভাবে লিখতে পারবো, যে x such that x = n/n² + 1, যেখানে n কোথায় থাকবে? রিয়েল ন্যাচারাল নাম্বারে থাকবে। আচ্ছা, 7/50 এটা কি হবে? 7/50 মানে কি? লাস্ট এলিমেন্টটা 7/7² + 1। তাহলে লিখবো কি? অবভিয়াসলি n <= 7 হবে। তাহলে আমরা এইভাবে সেট বিল্ডার ফর্মের সাহায্যে সেটকে রিপ্রেজেন্ট করতে পারি।